আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেছে ফেসবুকে কিংবা ইউটিউবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কেন আমি ভিডিও আপলোড করতে পারিনি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট মেয়ের হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, এর জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এখন আমার মোবাইলটা ঠিক করে ফেলেছি, এখন থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করব। তরকারিটা রান্না করার জন্য মাছ ভাজার তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন, আমি আদা রসুন বাটা দিইনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা উপরে বেশি উঠেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে আলুগুলো কষিয়ে নিব। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু টমেটো। এখানে আমার পরিমাণ মতো আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর টমেটোগুলো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টমেটোগুলো। এরপর ঢাকনা দিয়ে ডেকে টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। টমেটোগুলো কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি। আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন, তবে কি যে কোনো তরকারিতে ফুটানো পানিটা দিলে কালারটা খুব সুন্দর থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি ফুটানো পানিটা দেওয়ার জন্য। পানিটা দেওয়ার পরে নেড়েচেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এরপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন চুলাটা অফ করে দিয়েছি। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।